আজ হেলদি নুডলস স্যুপ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যখন খুব বেশি খিদে পেয়েছে অথচ হাতে একদম বেশি সময় নেই, তো ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এটা খেলে পেটও ভরবে, মনও ভরবে, আর সময়ও বাঁচবে। রেসিপিটা বানানোর জন্য প্যানে অল্প একটু সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4 কোয়া রসুন কুচি, অল্প একটু আদা কুচি আর ছোট্ট একটা পেঁয়াজ কুচি। এখন নাড়াচাড়া করে এগুলো একটু ভেজে নেব। তবে লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে এলে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি। লঙ্কাটাও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। এখন সব সবজিগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে দিতে পারেন, আবার সবজিটা না দিয়েও কিন্তু স্যুপটা বানিয়ে নিতে পারেন। স্বাদ মতো একটু লবণও দিয়ে দেব, আর লবণটা দেওয়ার জন্য সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গরম জল। জলটা দেওয়ার আগে হিটটা হাই করে দিতে হবে, আর জলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু স্যুপ বানাবো। আমি এখানে 3 কাপ জল দিলাম। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো জলটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু গরম জল দিয়েছি তাই খুব তাড়াতাড়ি জলটা ফুটে গেছে। আর জলটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলস। ম্যাগি নুডলসের 2টো ছোট ছোট প্যাকেট নিয়েছি, ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আপনারা একবার বাড়িতে এইভাবে নুডলস স্যুপ বানিয়ে দেখুন, খেতে কতটা ভালো লাগে আর কত কম সময়ে এটা বানানো যায়। নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল ওই মশলা দুটোও দিয়ে দিলাম। 2 প্যাকেট মশলাই দিয়ে দিয়েছি, আর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। এখন 1 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। 1 মিনিট পরে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। হাতের কাছে সয়া সসটা না থাকলে না দিলেও চলবে। আর দিয়ে দেব টমেটো সস। আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিলাম। এই টমেটো সসটা একটু বেশি করেই দিতে হবে। এখানে একটু চিলি সসও অ্যাড করে নিতে পারেন, তবে আমি যেহেতু কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি তাই আর চিলি সসটা ইউজ করলাম না। এখন হাফ কাপ জলের সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে অল্প অল্প করে দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে স্যুপটা বেশ ঘন হয়ে যায়। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে হিটটা লো করে দিতে হবে, আর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নুডলসও সিদ্ধ হয়ে গেছে আর কর্নফ্লাওয়ারটাও ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন হিটটা মিডিয়াম করে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। আর স্যুপটা আরও একটু টেস্টি করার জন্য আরও 1 চামচ টমেটো সস মিশিয়ে নিলাম। এইভাবে স্যুপ বানালে খেতে খুবই ভালো লাগে। আর যারা ডায়েট কন্ট্রোল করছেন এইভাবে ওডলস দিয়ে বা ওটস দিয়ে স্যুপ বানিয়ে ব্রেকফাস্ট বা ডিনার নিশ্চিন্তে করে নিতে পারেন। সময়টাও কম লাগে আর পেটও ভরবে, মনও ভরবে। দেখুন স্যুপটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে। যেহেতু এটা হেলদি খাবার তাই বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর শুধু বাচ্চা কেন, বাচ্চা থেকে বয়স্ক সকলেই মজা করে খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।